তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তার তাফসির তামাম বিশ্ব চলে তাফসিরে কাবির। এই তাফসিরে কাবিরে তিনি জিকিরের শব্দের ব্যাখ্যায় প্রধানত 5টা অর্থ তিনি দিয়েছেন। অনেকগুলো আবিধানিক অর্থ আছে, প্রধান প্রধান কোরআন থেকে তিনি 5টা অর্থ দিয়েছেন। শুনবেন। 1 নাম্বার তিনি জিকিরের অর্থ দিচ্ছেন। জিকিরের যে অর্থটা তিনি 1 নম্বরে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন। জিকিরের প্রধান অর্থ কি? কথা বলেন। কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 1ম নম্বর রুকুর 9 নম্বর আয়াতটা ফিজ জিলালের কোরআন থেকে বলছি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শহীদ সাইয়্যিদ কুতুব এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, এই যে কোরআন, এই যে জিকির আল্লাহ নাজিল করেছেন, আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। হেফাজত করার দায়িত্ব আল্লাহ। এই বাংলাদেশে প্রায় 48,000 পীর আছে, তাদের দরবারও আছে। অনেক পীরের কাছে অনেক দরবারে আপনি যাবেন, এই আল্লাহর কোরআন তাদের কাছে নাই, তাদের কাছে আছে তাদের বানানো মত এবং তাদের নিয়ম, যা মানুষ অনুসরণ করে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমি খুব সংক্ষিপ্ত করে 5টা অর্থ বলবো, এরপর জিকিরের শব্দ কয়টা, আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন কিভাবে, এই ছোট্ট একটা আলোচনা করে আমি আমার কথা এটি জানবো। জিকিরের প্রথম অর্থ তিনি দিয়েছেন কোরআন, তার দলিল আল্লাহ নিজে দিয়েছেন। এরপর তিনি জিকিরের অর্থ দিয়েছেন উপদেশ। জিকিরের অর্থ কি? 2 নম্বর উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 45 নম্বর আয়াত, এটা কোরআনের 50 নম্বর সূরা। এটা তাফসিরে বাইজাবি আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলার ঘোষণা, নবী হে, আপনি যখন মানুষকে উপদেশ দিবেন, যখন মানুষের সামনে আপনি উপদেশ দিবেন, উপদেশমূলক কথা বলবেন, এই কোরআন দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? কোরআন দিয়ে দিবেন। মাই ইয়াখাফু ওয়াঈদ, ফেস মাই থ্রেট। যাদের ঈমান আছে, আল্লাহর ঈমান যাদের ভিতরে আছে, তাহলে আমি আল্লাহর ধমক, এই কোরআনের ধমক তাদের কাজে লাগবে। ফেস মাই থ্রেট, আমি আল্লাহর থ্রেট তাদের কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের উপদেশ আপনাকে দিতে হবে। জিকিরের 3 নম্বর যে অর্থটা আমরা পেয়েছি, জিকিরের 3 নম্বর অর্থ আল্লামা ফখরুদ্দীন রাজি তিনি দিয়েছেন। জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ। কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমআ 28 নম্বর পারা 13 নম্বর 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 9 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, এখানে জিকির অর্থ হচ্ছে নামাজের খুতবা। জিকিরের অর্থ অনেক মুফাসসিরে কেরাম দিয়েছেন, এই জিকিরের অর্থ হচ্ছে নামাজ। অতএব আপনি বাংলাদেশে অনেকগুলো দরবার দেখবেন, অনেকগুলো পীর দেখবেন, যাদের কাছে আল্লাহর এই নামাজই লাগে না। যেখানে বিশ্বনবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে প্রথম হিসাবটা নেবেন সেটা হচ্ছে সালাত। নামাজ পড়ছস নি? আল্লাহ কি বলবেন? নামাজ পড়ছো নি? তো এই যে সালাতের হিসাব নেওয়া হবে, কিন্তু তাদের কাছে যাবেন নামাজই লাগে না। তাদের কোনো পবিত্রতা নাই, গোসল নাই,
30 দিন পর, 2 মাস পর পর, 3 মাস পর পর গোসল করে, আর ওই গোসলের পানি মুরিদরা শেফা হিসেবে খেয়ে ফেলে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে। জিকির করতে হবে বিশ্বনবীর তরিকায়। আমরা 4 নাম্বার যে অর্থটা পেয়েছি জিকিরের, সেই অর্থটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে তিনি লিখেছেন, আল্লাহর বিধান জিকির, জিকির মানে তিনি এখানে যারা দিয়েছেন বিধান, আল্লাহর আইন। দুনিয়াতে যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর এই হুকুম কোরআন দিয়ে যারা জীবন ব্যবস্থা চালাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এবং দুনিয়াতে তাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন ডঙ্কা করে দিবেন, সংকুচিত করে দিবেন। কাল কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ উঠাবেন অন্ধ করে। কি করে? ডঙ্কার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, সে তার জীবনটা সংকুচিত হয়ে যাবে। সে সমাজ, রাষ্ট্র, পরিবার সব জায়গায় সে কোনো সুখ পাবে না, শান্তি পাবে না, সম্মান পাবে না, মর্যাদা পাবে না। তার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিবেন। কি করে দিবেন? আল্লাহর আইন হচ্ছে, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এতে তাফসীর করতে গিয়ে লিখেছেন, এটা হচ্ছে আল্লাহর আইন, যেটা আপনার পরিবারে আপনি মেইনটেইন করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মেয়েরা, তোমরা যখন তোমাদের ঘর থেকে বের হবে, তোমাদের যে সৌন্দর্য আছে, তোমরা আকশাক পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করবে না। তাবাররুজ, এই তাবাররুজের ব্যাখ্যায় তিনি 3টা ব্যাখ্যা দিয়েছেন। আজকে আপনার সমাজে আপনি প্রতিষ্ঠা করতে পারছেন না পর্দার বিধান। আপনার মেয়েকে আপনি এমন ড্রেস কিনে দিয়েছেন যে ড্রেস পরে যদি রাস্তা দিয়ে যায়, যুবকরা দেখে খারাপ মন্তব্য করে, আছে না নাই? আছে। আজকে সবকিছু হারাম হারাম বলে আমরা সবকিছুকে হারাম বলে দিয়েছি। টিভি হারাম, সিনেমা হল এটা তো হারামই আমরা জানি, স্যাটেলাইট হারাম বলে 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 ভারতের কাছে আমরা সবকিছু দিয়েছি। প্রায় বাংলাদেশে 36টা আজকে চ্যানেল তো চলছে ঘরে ঘরে, যেগুলো দেখে আমাদের মা বোনরা এই কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। স্বামীর প্রতি তারা নারাজ হয়, স্বামীর দায়িত্ববোধ তারা পালন করে না, আছে না নাই? আছে। এই যে তিনি তাবাররুজের ব্যাখ্যা দিচ্ছেন, 1 নম্বরের ব্যাখ্যা, মেয়েরা যখন বাড়ি থেকে বের হতে চায় তখন তারা সাজুগুজু করে, একটা মুখের মধ্যেই 19টা 20টা প্রকারের লেল পালিশ, ঠোঁট পালিশ, আছে না নাই? আচ্ছা। 2 নম্বরে তিনি দিয়েছেন, মেয়েরা যখন ঘর থেকে বের হয় তখন তারা টাইট ফিটিং কাপড় পরে। আমাদের সমাজে মনে হয় নাই? আছে। আচ্ছা। 3 নম্বর ব্যাখ্যা তিনি দিয়েছেন, তাবাররুজের 3 নম্বর ব্যাখ্যা তিনি দিয়েছেন, এই মেয়েরা যখন ঘর থেকে বের হয়ে যায় তখন তারা মাজা হেলে দুলে যায়, আছে না নাই? আছে। পেট বের করে, পিঠ বের করে একটা মহিলা মানুষ যখন এই রাস্তা দিয়ে চলাফেরা করে, ওই একটা যুবকের চোখ যদি ওই কয়েক ইঞ্চি পেটের মধ্যে পড়ে যায়, ওর পিঠ দেখলে মনে হয় ওর পিঠটা ফুটবল খেলার মাঠ, ঠিক কিনা? ঠিক। একটা যুবক, একটা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট যুবক যদি ওই কয়েক ইঞ্চি পেট বলে বাজে একটা মন্তব্য করে, আল্লাহ ওই কয়েক ইঞ্চি পেটের মধ্যে কোনো ভালো সন্তান দিবেন না। এই জন্য আল্লাহ যে এই বিধান, পর্দার বিধান আপনি মানেন না, এই জিকির, এইটা হচ্ছে আসল জিকির। আজকে অনেক মানুষ জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অনেক মানুষ আজকে জিকির করছে সুবহান সুবহান, অনেক মানুষ আজকে জিকির করছে হু হু, আছে না নাই? আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করাচ্ছেন, এমন একটা সময়
কিছু সাহাবা জিকির করতে করতে খেজুরের গাছে উঠছে, এমন কোন নজির, এমন কোন জাল হাদিস শুনেছেন? শুনে নাই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করছেন, এমন সময় কিছু সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর উঠে নাচতে নাচতে জিকির করছেন, শুনেছেন? না, পাওয়া যায় না। কিন্তু আপনি দেখবেন এই বরিশাল চট্টগ্রামের মাঝভান্ডার থেকে আরো বেশি আসে। বক্তা ওয়াজ করছে, জিকির করছে, জিকির করতে করতে বক্তাও পাগল, শ্রোতাও পাগল। ওয়াজ করতে করতে, জিকির করতে করতে শ্রোতা উঠেছে মাহফিলের প্যান্ডেলের উপর। এরকম জিকির, এরকম পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না। অনেক মানুষ আজকে অনেক ভাবে জিকির করছে। আমরা জিকিরের পদ্ধতিটা কি? 5 নাম্বার যে অর্থ তিনি দিয়েছেন জিকিরে, সেটা হচ্ছে জিকির মানে হচ্ছে স্মরণ করা। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতে এটার দলিল। তো জিকিরের শব্দটা বলে আমি শেষ করব। জিকির আপনি করবেন কিভাবে? বিশ্বনবী বলছেন আহাব্বাল কালামি ইলাল্লাহি আরবা। কয়টা? 4টা। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলছেন আল্লাহর কাছে 4টা জিকির, আল্লাহর কাছে 4টা বাক্য সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্যর বাইরে জিকিরের অন্য কোন শব্দ আমরা আলেম সমাজ খুঁজে পাই না। তাহলে আপনি ইল্লাল্লাহ জিকির কোথায় পেলেন? জিকির করতে হবে বিশ্বনবীর সুনামা পদ্ধতিতে, বিশ্বনবীর তরিকা অনুযায়ী। কিন্তু আপনি আপনার বাবা, ওই যে বাবা আপনাকে দিয়েছে, ওটা দিয়ে আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির শুরু করেছেন। আজকে অনেক মানুষ জিকির করছে বিভিন্ন কায়দায়, কিন্তু আল্লাহ কায়দা বলে দিচ্ছেন। জিকিরের শব্দ বাক্য হচ্ছে কয়টা? 4টা। এই 4টার বাইরে যাওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের যে পদ্ধতি সেটাও আপনাকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকিরের পদ্ধতি তোমরা কিভাবে জিকির করবে। 1 নম্বরে তোমরা করবে মনে মনে। 2 নম্বরে তোমরা জিকির করবে ভীত সন্তুষ্ট ভয় পেয়ে। 3 নম্বরে তোমরা মৃত স্বরে আল্লাহকে ডাকতে পারো। 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে তোমরা আল্লাহকে ডাকতে পারো। এবার আমি আরেকটা 2 মিনিট 5 মিনিট 3 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনি দেখবেন অনেক মনের পীর আজকে জিকিরের পদ্ধতি বলে দিচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, হু হু, যেগুলো আমরা হাদিসের মধ্যে একটাও পাই না। অনেক মানুষ আজকে ইল্লাল্লাহ জিকিরের দলিল দিচ্ছে। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলছেন আল্লাহ ছাড়া এমন কেউ আছে কি তোমাদের পাপগুলো ক্ষমা করে দিতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছেন। এই যে ইল্লাল্লাহ শব্দটা তারা দিয়েছে, এটা দিয়ে জিকির বৈধ, ইল্লাল্লাহ জিকির বৈধ। এই জন্য জিকির করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকুই যে আমলগুলো করার তৌফিক দান করেন না কেন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পদ্ধতি, পথ অনুসরণ করে জিকির করতে পারি, অন্যান্য ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আমিন। পরিশেষে আমার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনাদের কাছে চাই আপনারা যেন দোয়া করেন। চাওয়ার জন্যই আজকে আসা। কারণ কালকের পর হচ্ছে আমার ফাইনাল এক্সাম, তো অনেক রিস্ক নিয়ে আসা। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন হাদিসের সহি বুঝ দান করেন, ইলম অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা প্রকৃত আলেম বানান। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আমিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।